একটা মেকওভার আছে। তো সেক্ষেত্রে গরিব কৃষক বলছে বাবা আমি মহাজনকে দিচ্ছি, আমি দিয়ে আমার ঝামেলা মুক্ত হয়ে যাচ্ছি, আমার আলাদা করে এফসিএস সময় ডিল করার দরকার নেই। ঠিক আছে, গ্রামাঞ্চলের লোকেরা যেমন কি ভাবতো যে ব্যাংকে যাবো বাবু, ইংলিশে ফর্ম ফিল আপ করতে ইংলিশে লিখতে পারি, তাই ব্যাংকে যাবো না, আমি কি করবো সারদার মতো কোনো জায়গায় টাকা ফেলবো। কিন্তু কৃষকরা যদি নিজেরা গোষ্ঠী তৈরি করে, সেটাই তো অ্যাওয়ারনেসটা অভাব। সেটা তো সেটা আমাদের স্বনির্ভর গোষ্ঠী আছে, কিন্তু সেটা গোষ্ঠী তৈরি করতে গেলে তার একটা বাড়িতে তো মেশিন কিনতে হবে, স্টোরেজ জায়গা রাখতে হবে, তার জন্য তো ক্যাপিটাল প্রয়োজন। যারা গোষ্ঠী তৈরি করবে প্রত্যেকেই তো করি, ক্যাপিটালটা আসবে করতে দিন আনে দিন খায় ক্যাপিটাল আসবে করতে। সেই ক্যাপিটালটা কি মহাজন করছে। এবার যে লিডার এই কাজটা করছে, গোষ্ঠী তৈরি করবে, সেই লিডার মহাজনের কাছে টাকা দিয়ে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তুমি এই ব্যাপারটাকে ভেঙে দাও, আমি তোমাকে এত টাকা দেবো আর তোমারটা পুরো মুকুট করে দেবো। বুঝতে পারছো? তো এই জন্য এবং গভর্নমেন্টও পুরোপুরি ব্যান করছে না কেন, তার কারণ হচ্ছে গভর্নমেন্ট তো বড় বড় স্টোরেজ থেকে প্রচুর টাকা ট্যাক্স পাচ্ছে, তার এগেন্স্টে প্রচুর টাকা পাচ্ছে। তো কৃষকদের যেটুকু করে দেবে সেটা কি হয়ে যাবে, পুরোটা ফ্রি, কোনো ট্যাক্স নিতে পারবে না। সরকার বলছে কি আমাদের দেশে এত পরিমাণ এগ্রিকালচারাল ল্যান্ড, পুরোটা যদি এই সিস্টেমে করে দিই আমার ট্যাক্স তো গায়েব হয়ে যাবে। পুরোটা সিস্টেমটাই করতে হবে না, কাদের জন্য করছে একদম নিচু তলার কৃষক, তাও পাইলট স্কিম বা পাইলট প্রজেক্টে, সব জায়গায় নয়, মেন ফোকাস এরিয়ার জায়গা, মেন জায়গা পিএসসি। আচ্ছা, বলছি এটা ছোট 76টা